আজকের নেইলসটা কিন্তু আমি নেইল স্ট্যান্ডের উপর করব। মানে আজকে কিন্তু আমি প্রেস অন নেইলস তৈরি করছি। তাই প্রত্যেকটার মধ্যে মাপ অনুযায়ী একটা প্রেস অন নেইলস বসিয়ে নিচ্ছি। তারপর এই প্রেস অন নেইলসটা বসিয়ে নিয়ে তারপর এর মধ্যে প্রত্যেকটা ডিজাইন করব। প্রেস অন নেইলস গুলো কিন্তু আঠা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। যদি না সেট হয় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো মতো করতে পারব না। তো আমি দেখো একটা প্রেস অন নেইলস এর মধ্যে কিন্তু মানে প্রেস অন নেইলস গুলোর মধ্যে কিন্তু আমি হোয়াইট দিয়ে কালার করে নিচ্ছি, কারণ আমাদের এই ডিজাইনটার বেস কালার হবে হোয়াইট। তো প্রত্যেকটার মধ্যেই আমি হোয়াইট কালার করে নিচ্ছি। আমি কিন্তু ৫ টা নেইলস নিয়েছি একটা স্ট্যান্ডের ওপর, আরেকটাও স্ট্যান্ড নিয়ে ব্যবহার করছি। তার মধ্যেও আমি ৫ টা নেইলস নিয়েছি। তো সেটাও আমি হোয়াইট কালার দিয়ে কোট করে নিচ্ছি। তো এইগুলো কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে যে কোট করেছি সেই কোটটা 30 সেকেন্ড মতো ড্রাই করতে হবে। বেশি না দিলেও হবে, হালকা একটা লেয়ার দিলেই হবে নেইলসটার মধ্যে। তো 30 সেকেন্ড ড্রাই করার পর তারপরে এর মধ্যে আমি ডিজাইন দেব। আজ কিন্তু নেইলস এর ডিজাইনের জন্য এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। আইশ্যাডো প্যালেট দিয়ে নেইলস এর ডিজাইন আমি আরো আগে করেছি। আজকে আইশ্যাডো প্যালেট দিয়ে একটা নতুন ডিজাইন ট্রাই করব। তো তার জন্য ফার্স্টেই কিন্তু একটা কালার নিয়ে নিচ্ছি, যেটা এখানে দেখো একটা রেড কালার নিয়ে নিচ্ছি। এই রেড কালারটা কিন্তু ভালো করে আঙুলের মধ্যেও নেওয়া যায়, আবার যেকোনো ব্রাশের মধ্যে নিতে পারো। আমি আঙুলের মধ্যে নিয়ে প্রত্যেকটা নেইলস এর মধ্যে মানে যেমনভাবে আমরা আইশ্যাডো আমাদের চোখের মধ্যে দিই, ঠিক সেইভাবে আস্তে আস্তে আমাদেরকে এর মধ্যেও নেইলস এর মধ্যেও সেইভাবেই দিতে হবে। তো প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমি এই রেড কালারটা করে নেব। এটা কিন্তু আমি পুরো ড্রাই করিনি, যার জন্য এই কালারটা বসছে। পুরো ড্রাই হয়ে গেলে কিন্তু এই কালারটা বসবে না। প্রত্যেকটার মধ্যেই কিন্তু সেম ভাবে আমি এই রেড কালারটাকে স্মাচ করে নিচ্ছি। যে কেউ যেকোনো কালার যেকোনো ডিজাইন ট্রাই করতে পারো। আমি আজকে রেড দিয়ে পুরো ডিজাইনটা করছি। তো একটা নেইলস আলাদা থাকবে বলে তার মধ্যে আমি ফার্স্টে ড্রাই করে নিয়েছি কালারটাকে, তারপরে একটার মধ্যে আমি বেস কালার দিয়ে দিচ্ছি। বেস কালারটাকে কিন্তু 30 সেকেন্ড মতো ড্রাই করব। করে তারপর আমি একটা রেড গ্লিটার কালার নিয়েছি, মানে আইশ্যাডো গ্লিটার। তো ওইটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো যে ড্রাই করেছি যে বেস কালারটা, সেটার মধ্যে আমি এই গ্লিটার কালারটা দিয়ে দিচ্ছি। এটাকেও ঠিক স্মাচ করেই আমাদেরকে দিতে হবে, যেমন করে আগেরটা করেছিলাম। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর আজকে আমি দুটো টপ কোট ইউজ করব, একটা ম্যাট টপ কোট, একটা আমার শাইনি টপ কোট। তো শাইনি টপ কোট যেটা আছে সেটা তো গ্লিটারটার মধ্যে দেবো, আর ম্যাট টপ কোটটা কিন্তু বাকি যে কালারগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিচ্ছি। আজকের ডিজাইনটা একটু আলাদা, তাই ম্যাট কোটটা ইউজ করছি। আমার মনে হলো যে ম্যাট কোটটা একটু বেশি ভালো লাগবে। আর সত্যিকারের রেজাল্টটা কিন্তু ম্যাট কোটে খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি প্রত্যেকটার মধ্যে ম্যাট কোট দিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু যেই গ্লিটার কালারটা, ওটাকে কিন্তু আমি আবার একবার ড্রাই করে নিয়েছিলাম। তারপর এর উপর দিয়ে আমি শাইনি টপ কোটটা দিচ্ছি। দিয়ে এবারে 120 সেকেন্ড মতো ড্রাই করতে হবে। করলেই আমাদের পুরো যেই প্রেস অন নেইলসটা সেটা পুরো তৈরি হয়ে যাবে। এটা 120 সেকেন্ড ড্রাই হওয়ার পর কিন্তু দেখছোই কেমন লাগছে। বাকিগুলো ম্যাট করেছে আর একটা শাইন রয়েছে। তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানাতে ভুলো না। আর আজকে ফার্স্ট আমি প্রেস অন নেইলস তৈরি করে দেখালাম। এরপরে আরো প্রেস অন নেইলস এর ভিডিও আসবে। তো আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।